আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন? সলাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন? বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মুখ পরিষ্কার করতেন কেন? দেখেন, পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে। আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেশাক নিয়ে আলোচনা করার সময়তে তিনি সেখানে, আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা, সেটাও বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল যত আমাকে মুখ মেশক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন? দিনে একদিনও করেন না। কেন? তার এটা প্রয়োজন নাই, তিনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভুল হিসাব, আপনার হিসাবই ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সঙ্গে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সব কিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আয়েশা বলছেন, ঠিক আছে, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, বুখারী মুসলিমের হাদিস। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না কোথায় জিবরাইল। ওনার পদার্থ ভিন্ন, জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন। অতএব ইসলামকে ইসলামের গতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে মেনে নিতে হবে। তাহলে আমি ভালো মনে রাখতে হবে, চিরদিন বলে আসছি, এক গিলাস পানি পান করতে যেই ধর্মে 5টা বিধান লাগে সে ধর্মে এমনি চলে না। এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 বসে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে সে ধর্ম এমনিতেই চলে, মগের মুল্লুকের মতো। এ কথা ঠিক নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বোজাকু ফিল মসজিদে খাতিয়াতুন ওয়া কাফফারাতুহা দাফানুহা। মসজিদে থুথু ফেলা পাপ, গুনাহ, সিকান, থুতু, শ্লেষা, ময়লা, আবর্জনা। আপনার জানা অনুপাতে যার নাম আবর্জনা, যার নাম ময়লা আপনি মসজিদে ফেলতে পাবেন না। আর যদি পড়েই যায় বা ফেলে দেওয়াই হয় তো কাফফারাতুহা দাফানুহা, এই পাপের কাফফারা হচ্ছে তা পরিষ্কার করতে হবে, মিটিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বাপ বেটাকে মসজিদ পরিষ্কার করে রাখেন। যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা সালাত আদায় করবে তাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালামকে বলছেন মসজিদ পরিষ্কার করে রাখেন। তাহের বাইতি লিত তায়েফিন, আমার ঘর পরিষ্কার করে রাখেন। এবারে সরকারিভাবে মসজিদ নববীকে পরিষ্কার করা হয়। একটা খেজুরের বীজ আপনি যদি ফেলে দেন সেটা 3 মিনিট পড়ে থাকবে এটা মনে হয় না, 30 সেকেন্ডের মধ্যে সেটা উঠিয়ে নেওয়ার মানুষ আছে। হাজার হাজার লাখ লাখ কর্মচারী মানুষ আছে তাকে পরিষ্কার করার জন্য। তো ওই মসজিদই মসজিদ, সেখানে আপনার আবর্জনা পড়ে থাকে কি করে? সেখানে আপনি কেমন একটা কর্মচারী রেখেছেন, ওইদিকে পেশাবখানা, ওইদিকে পায়খানা, ওইদিকে আবর্জনা, ওইদিকে ল্যাব, ওইদিকে তোষক, সব কিছু যতটুকু নাম সালাত আদায় করার জায়গা ততটুকু একবারে ঝকঝকে করে রাখবেন, এটাই ঠিক। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরেজাত আলাইয়া, ওরেজাত আলাইয়া আমালা উম্মতি, আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। হাদিস বুখারী মুসলিম। আমার কাছে আমার উম্মতের সব আমল পেশ করা হলো। ফাওয়াজাদতু ফি মাহাসিনে আমালিহা, আমি আমার উম্মতের সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম, আমার উম্মতের ভালো মন্দ যে নেকি আমার কাছে পেশ করা হলো, তার মধ্যে সবচেয়ে যেটা ভালো নেকি পেলাম, উত্তম নেকি পেলাম, সেটা হলো এই আল আদা ইমাতানি তরিক, ওই ময়লা কষ্টদায়ক জিনিস যেটা রাস্তায় পড়েছিল সরিয়ে দেওয়া হয়েছে। মানে রাস্তা বন্ধ করার কোনো কাজ করা যাবে না, এমপি মন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যাবে না, মিছিল বের করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, কারফিউ জারি করে রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তার মান ভিন্ন। একাধিক হাদিস, আফজলুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াদনাহে মাতাদুল আযানিত তরিক, আর ঈমানের যেটা সবচেয়ে ছোট শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকেই সরাতে হবে? কে বলেছে? এমপিকেই সরাতে হবে? কে বলেছে? আপনি নিজে সরান, লেবার দিয়ে সরিয়ে দেন। এটা হচ্ছে লোককে বলে না তোকে 50টা টাকা দেবো, 200টা টাকা দেবো, কুকুরটা ধরে একটু কিছু করে বাইরে ফেলে দিয়ে আসো তো, রাস্তায় পড়ে আছে, মানুষের অসুবিধা হচ্ছে। সবচেয়ে যেটা ভালো নেকি আমার কাছে পেশ করা হলো সেইটা কি মনে থাকবে না? রাস্তাতে পড়েছিল কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, ওই নেকিটা আমার কাছে সবচেয়ে প্রিয় বলে পেশ করা হলো। নেকি তো অনেক আছে, তাহাজ্জুদের আছে, হজের আছে, সলাতের আছে, সিয়ামের আছে, কোরআন তেলাওয়াতের আছে, তাসবিহ তাহলিলের আছে, অনেক নেকির মাধ্যম আছে, কুরবানি আছে, ফকির মিসকিন খেতে দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে সুন্দর বলে পেশ করা হলো সেটা কি বলেন তো? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকিটা আমার কাছে সবচেয়ে ভালো নেকি বলে পেশ করা হলো। মানুষের চলাচলে যেন কোনো সমস্যা নেই না হয়। যেখানে রাস্তাতে সমস্যা হয়েছে সেখানে আল্লাহ রাসূল বলেছেন, এই ওটা তো ডবল করে দাও, বাড়িঘর ভেঙে ডবল করে দিতে হবে, বাড়ি অন্য জায়গায় সরাতে হবে। গন্ডগোল হলে রাস্তা ডবল হবে, যা ছিল তার। এটাই নিয়ম। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেননি। রাস্তায় যদি আপনার প্রাচীর, এই যে আপনার জেলার খবর আমি বলতে পারছি না, নারায়ণগঞ্জ যেখানে জামিয়া সালাফিয়া আছে, রাস্তার শেষ প্রান্তে প্রাচীর দিয়েছে, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে, তো গাছটা কোথায় লাগিয়েছে? আপনার গাড়িটা এই তো চলনে একটু পরে, এইরকম করছেন কেন? প্রাচীরের শেষ প্রান্তে আপনি প্রাচীর দিয়েছেন, জমির শেষ প্রান্তে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো আমলের মধ্যে সেটা এটা। তারপরে অমিন মাসাবিয়া আমালেহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ আমল আমার কাছে পেশ করা হলো সেটা হলো আন-নখাত ফিল মসজিদে তাকুনু ফিল মসজিদে লা তুদফানু, ময়লা মসজিদে পড়ে আছে সেটা সরানো হলো না, উনি জানেন যে এটা ময়লা, তারপর ও নিজে সরালো না, আর ওই গুনাহটা আমার কাছে সবচেয়ে খারাপ গুনাহ বলে পেশ করা হয়েছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক, এখানে মধ্যে কিছু আছে এটা বোঝার সুযোগ নেই। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ পাপ বলে পেশ করা হলো সেটা আপনার চোখের সামনে বা আপনার পক্ষ থেকে ময়লা মসজিদে পড়ে গেল, সেটা আপনি সরালেন না, সেটা হলো খারাপ পাপ বলে রাসূলের কাছে পেশ করা হলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ইলা সলা, তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায় তাহলে ফালা ইয়াবসুক আমামাহু, সামনের দিকে যেন থুথু না ফেলে। থুথুর তো প্রয়োজন হতেই পারে, নাকের আপনার শ্লেষার শিকানের প্রয়োজন হতেই পারে। তো কি করতে হবে? তোমাদের কোনো ব্যক্তি যদি সলাতে দাঁড়ায় তাহলে সে সামনের দিকে থুথু না ফেলে। কেন?
ইন্নামা ইউনাজিল্লাহা, ও তো আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে। আমিন ছাড়া সলাতের মধ্যে কোনো জায়গায় জোরে হবে না, সব চুপে চুপে। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী জোরে বলেছিলেন, তার পূর্বেও কেউ কোনোদিন জোরে বলেননি, পরেও কেউ কোনোদিন জোরে বলেননি, আর এটা সাহাবীদের নীতি ছিল না। তারপরে দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে জোরে বলার কথা আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা চার মাঝহাবের কোনো একটা মাঝহাব মানতে হবে বলেই মুসলিম পার্সোনাল ল খ্রিস্টানেরা চেয়েছিল, খ্রিস্টান শাসকেরা, ব্রিটেনের আসা শাসকেরা, তখন এই আহলে হাদিস যারা, তারা বলেছিল আমরা সাফুল মাসলাকের লোক। ওই সুবাদে এখনও যারা আহলে হাদিস বলে নিজেকে দাবি করে, অনেকেই মনে করে যে দুই সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া জোরে বলতে হবে। আপনার মনে রাখা ভালো হবে যে আমিন ছাড়া কোনো অংশ জোরে হবে না। কেন? যে ব্যক্তি সালাত আদায় করছে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলছে। ইনাজিল্লাহা, সে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছে, কথা আল্লাহর নবী বলেন। তারপরে বলছেন ওয়ালা ইয়াবসাকান ইয়াসারিহি ইয়ামিনিহি, ডান দিকে যেন থুথু না ফেলে। কেন? ফাইন্না আন ইয়ামিনিহি মালাকান, ডান দিকে ফেরেশতা রয়েছেন। তাহলে বাম দিকে ফেরেশতা থাকে না, বিশেষ যারা কিছু করে তারা ডান দিকেই থাকে। আল্লাহ রাসূল তো এভাবে বলছেন, এখন বলছেন ওয়াল ইয়াবসাকান ইয়াসারিহি, বাম দিকে থুথু ফেলে যেন, আও তাহাতা রিজলিহি, পায়ের নিচে ফেলে যেন, অফিরাতিন তাহাতা রিজলুল ইসরা, বাম পায়ের নিচে ফেলে যেন। এই পর্যন্ত বুখারী মুসলিম। অন্য হাদিসে এসেছে যে এছাড়াও টিস্যুতে, রুমালে কোনো কিছু ধরে নিয়ে আল্লাহ রাসূল নিজে ওটাকে ধরে নিয়ে ওই কাপড়টাকে একটা আর একটার সাথে চেপে দিলেন, ডলে দিলেন। তাহলে এখন তো যেসব মসজিদে সালাত আদায় করছে টাইলস করা আছে, মাটির মসজিদ যদি হতো তাহলে না হয় আপনি পায়ের নিচে ফেলে দিয়ে ডলে দিতেন। আল্লাহ রাসূল বলছেন সুমায়াত ফেনো, তারপর ডলে দিবে, বাম পায়ের নিচে ফেলে বা বাম দিকে ফেলে পা দিয়ে ডলে দিবে। তো সেটিকে এখন হবে? তাহলে এখনকার জন্য পথ আর একটা হাদিস আছে, সময়ের গতিতে আবারও আসবে, তখন বলবো। আপাতত আজকের মতো ওই অংশ থেকে এটুকু বলে রাখলাম যে থুথু টিস্যু পেপারে ধরে নিতে হবে, ঠিক থুথু বা এরকম কিছু নাক থেকে আসুক, যেটা থেকে আসুক না কেন, ময়লা কিছু সলাৎ চলাকালীন যদি প্রয়োজন হয় ধরে নেওয়ার, তাহলে টিস্যু পেপার বা কাপড়ে ধরে নিতে হবে। কাপড়ে ধরে নিয়ে আপনার জন্য যেটা সহজ হয়, আল্লাহ রাসূল এভাবে দেখালেন, তিনি এভাবে ডলে দিলেন। এভাবে ডলে দিলে নগদ যেটা রূপরেখা সেটা থাকবে না, কাপড়ের সাথে কী হয়ে যাবে, মিশে যাবে, যেটা মানুষের প্রয়োজন। এখন তো টাইলসের মসজিদ, শেষ বাক্যটা তো কিয়ামত পর্যন্ত চলবে। যেই মসজিদে হোক না কেন, হীরা মুক্তা মানিক্যর স্বর্ণের, যেটাই হোক, এটাই পদ্ধতি, এটাই নিয়ম, এটাই সুন্নাত মসজিদের বিষয় বলছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মারাজিহি আল্লাতী লাম তাকুম, আল্লাহ রাসূল ওই অসুস্থ অবস্থায় বলেছিলেন যেই অসুস্থতা থেকে তিনি আর ভালো হননি, যাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলেই ইন্তেকাল করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। সেই অসুস্থতায় তিনি বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা,